রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ শুক্রবার দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের বেশিরভাগ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টি বা বজ্রপাতের কোনো আশঙ্কা নেই বলে পূর্বাভাসে স্পষ্ট করা হয়েছে। সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেয়া বিশেষ পূর্বাভাসে জানানো হয় রাজধানীর আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তর কিংবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এই বাতাসের প্রবাহের কারণে সকালের দিকে হালকা শীতল অনুভূতি থাকলেও দুপুরের পর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আজ সকাল 6টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 74%, যা মাঝারি মাত্রার আর্দ্রতা হিসেবেই বিবেচিত। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 19.9 ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি সেলসিয়াস। ফলে পরপর কয়েকদিন ধরেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আকাশে আংশিক মেঘের উপস্থিতি থাকলেও বৃষ্টির অনুকূল কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আগামী কয়েক ঘন্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনাও কম। সারা দেশের পূর্বাভাসেও একই ধরনের চিত্র উঠে এসেছে। দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। পাশাপাশি রাতে ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে শীতের তীব্রতা আরও কমে আসতে পারে এবং বসন্তের উষ্ণতার আভাস স্পষ্ট হতে পারে। এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা 57 এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 28 মিনিটে। দিন ও রাতের দৈর্ঘ্যের পার্থক্য ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, যা ঋতু পরিবর্তনের ইঙ্গিত বহন করে। সব মিলিয়ে বলা যায়, ফেব্রুয়ারি শেষ ভাগে এসে রাজধানীর আবহাওয়ায় শুষ্ক ও উষ্ণ প্রবণতা জোরালো হচ্ছে। সকালে হালকা শীত অনুভূত হলেও দিনের বেলায় তাপমাত্রা বাড়ায় আরামদায়ক উষ্ণতা বিরাজ করতে পারে। তবে আকাশে মেঘের উপস্থিতির কারণে রোদের তাপ পুরোপুরি তীব্র নাও হতে পারে। সর্বশেষ পরিস্থিতি জানতে নাগরিকদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।